হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এগুলো হচ্ছে চাদর, বিছানার চাদর আর পাকিজা ব্র্যান্ডের চাদরগুলো। আর এগুলো একদম কালার গ্যারান্টি আর কাপড়ের কোয়ালিটি একদম 100%। তো প্রত্যেকবারের চাইতে এবারের যে প্রিন্টগুলো সত্যি একদম অসাধারণ হয়েছে। তো আমার তো অনেক ভালো লেগেছে, তাই এইখান থেকে একটা চাদর আমি আমার বিছানার জন্য রেখে দিব। আর আলহামদুলিল্লাহ আমার অলরেডি একটা চাদর সেল হয়ে গিয়েছে। আর দেখেন এই চাদরটা কত সুন্দর, এটা শেডের মধ্যে মানে কফি কালারের সাথে হালকা ল্যাভেন্ডার কালারের একটা শেডের চাদর আর অনেক বড় বড় ফুলগুলো। তো চাদর কিন্তু বড় বড় ফুল হলেই দেখতে সুন্দর লাগে। আর এটাও লাল রঙের একটা চাদর। তো এইখানে কোনো সেলাই করা কোনো কভার নেই, এগুলো সব হচ্ছে গজ হিসেবে। তো কেউ নিলে এগুলো গজ হিসেবে নেবে। আর এছাড়া আমার কাছে দুইটা প্যানেল বেডশিট আছে, আপাতত দুইটা এনেছে, পরে আবার আরও আনবো। তো এইখানে দুইটা প্যানেল বেডশিট আছে আর এইখানে কভার দুইটা সেলাই করা টোটালি। তো দুইটা কভার আর যেগুলো প্রিন্ট গজ কাপড় সেখানে এমন আছে 4 গজও আছে আবার 5 গজও আছে। তো 4 গজ দিয়ে দুইটা মাথার বালিশ আর একটা কোল বালিশ হয় আর সাথে বড় চাদর হয়। আর যেটা 5 গজ সেটা দিয়ে বড় একটা চাদর হয় আর 5টা বালিশের কভার হয়। তো এইটা হচ্ছে প্যানেল বেডশিট, এটা বাটিক প্রিন্টের। অনেকেই এটাকে বাটিক চাদর মনে করেছিলেন, তা আসলে এটা বাটিক চাদর না, এটা প্রিন্টের চাদর। প্যানেল বেডশিট যেগুলো সেগুলো কিন্তু এটা প্রিন্ট আর কি বাটিকে করা হয়েছে। আর এগুলোর চাদর কিন্তু একদম বিগ সাইজ, বিশাল বড় চাদর, বড় খাটের জন্য একদম বেস্ট। আর কভারগুলো অনেক বড় বড়, সেলাইগুলো একদম ম্যাচিং সুতা দিয়ে করা হয়েছে। তো যাই হোক, কাস্টমার এসেছিল তাই এগুলো একটুখানি খুলে খুলে দেখিয়ে দিলাম। আর গত ভিডিওতে বলেছিলাম যারা চাইনিজ প্রোডাক্ট বা কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমি একটা পেজ মেনশন করে দিব। আমি ওইখান থেকেই এগুলো নিয়ে এসেছি। ওই পেজে হোলসেলে কসমেটিক্স আইটেম সেল করে ঢাকা নিউ মার্কেটের যে চাইনিজ প্রোডাক্টগুলো, মানে যেগুলো একদম খুবই ভালো মানের। তো আমি শুধু হিজাব ব্রোজ এনেছি, আপনারা চাইলে অনেক আইটেম এনে বিজনেস করতে পারেন। কসমেটিক্স আইটেমের মধ্যে যেমন ব্যাগ, তারপরে লিপ গ্লস, আরও অনেক ধরনের আইটেম থাকে। তো এরকম আপনারা চাইনিজ যে প্রোডাক্টগুলো কসমেটিক্স আইটেমগুলো হোলসেলে নিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমি পেজটা মেনশন করে দেব, অথবা আমি কমেন্ট বক্সে লিঙ্কটাও দিয়ে দিব। আর ওইটা পেজ না, ওইটা হয়তো গ্রুপ, আপনারা জয়েন হয়ে নেবেন এবং অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন। অ্যাডমিন কিন্তু আপনাদেরকে বলে দেবে কিভাবে প্রোডাক্ট নিতে হবে। আর তারা আলাদা করে একটা হোলসেল গ্রুপে আপনাদের অ্যাড করে দেবে, সেইখান থেকে প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে যাবেন। আর যেটা যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারবেন। এমনকি আপনারা প্রি অর্ডারও নিতে পারেন, প্রোডাক্ট নিতে পারেন, সেখানে কিন্তু প্রি অর্ডারও নেওয়া হয়। প্রি অর্ডার হচ্ছে আগে অর্ডার করবেন, তারপরে প্রোডাক্ট নিয়ে এসে দেবে আর কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে হিজাব ব্রোচ, এগুলো আমি সেল করার জন্য এনেছি। আর কেউ যদি ড্রেস নিতে চান বা ড্রেসের সাথে চাইলে এই হিজাব ব্রোজও নিতে পারবেন, চাদর নিতে পারবেন। তো একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো আইটেম আমার কাছ থেকে নিতে পারবেন। হাতের কাজের ড্রেসও আমার কাছে আছে। আর আমি দেখিয়ে দেব কি কি প্রোডাক্ট আমার স্টকে আছে। তো দেখেন এখানে অনেক ধরনের পাকিস্তানি ড্রেস, তারপরে ইন্ডিয়ান ড্রেস, সাথে বাটিকের 3 পিস, লোন 3 পিস, জয়পুরি, প্যাটেল জয়পুরি, আরও অনেক কোয়ালিটির ড্রেস আছে। তো কেউ চাইলে কিন্তু এগুলো হোলসেলেও নিতে পারেন এবং রিটেলেও নিতে পারেন। হোলসেল নিতে হলে মিনিমাম 6 পিস নিতে হবে, সেখানে প্রাইসটা কমিয়ে দেওয়া হবে। আর যদি রিটেলে নিতে চান, সিঙ্গেল পিস নিতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে। সিঙ্গেল পিস বলতে 1 পিস 2 পিস যারা নেয় আর কি তাদের জন্য। আর যারা মিনিমাম 6 পিস নেবেন, খুবই কম প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে বিপুল ব্র্যান্ডের ড্রেস, এগুলো বই ক্যাটালগ সব কিছু দেয়া থাকে। আর দেখেন ভারী করে বই দিয়ে দিয়েছে তারা, 6 পিসের একটা সেট। আর এই ড্রেসগুলো হচ্ছে একদম মানে কি বলবো, এত সুন্দর আর এত সফট এই কাপড়গুলো। আর এগুলো একদম ওড়না পুরাটা কাজ, জামায় পুরাটা কাজ।
অনেক গর্জিয়াস করে করা হয়েছে এই ড্রেসটা। এই ড্রেসটা কিন্তু পিছনেও কাজ আছে, আর সম্পূর্ণ পিছনে লম্বালম্বিভাবে একদম সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজও আছে, সাথে হাতায়ও কিন্তু কাজ আছে। তো খুবই ভালো এই ড্রেসগুলো, অনেক সুন্দর। তো কেউ নিতে চাইলে ইনবক্স করবেন ফেসবুক পেজে। আর এই ড্রেসগুলো কিন্তু এত কম প্রাইসে আমি দিব, কি বলবো, আপনারা খুশি হয়ে যাবেন। কেননা এই ড্রেসগুলো মার্কেট প্রাইস কিন্তু 1800 থেকে 2200 2500 এরকম করে সেল হয়, কিন্তু আমি যেই প্রাইসটা বলবো সেটা শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। কেননা এই প্রাইসে কিন্তু মার্কেটে গেলেও আপনারা পাবেন না, আর এর চাইতে অনেক বেশি দাম দিয়ে আপনাদের মার্কেট থেকে কিনতে হবে। আর কম দেওয়ার কারণ হচ্ছে আমি যেখান থেকে এনেছি সেখান থেকে আমি কমে আনতে পেরেছি, তাই আমি কমে দিতে পারছি। একদম এমন জায়গা থেকে এনেছি যে সেখান থেকে খুবই কম প্রাইসে অনেক ভালো কোয়ালিটির ড্রেস আনা যায়। আরেকটা কথা, ব্যবসা 2 দিনের না, ব্যবসাটা আমরা সারা জীবন ধরে রাখার চেষ্টা করব, আর সেই জন্য অবশ্যই সততা থাকতে হবে। আমার ড্রেসগুলোর প্রাইস কম দেওয়ার আরও কিছু কারণ আছে। সেটা হলো, যেহেতু আমার কোনো শোরুম নেই, আমার কোনো প্রকার শোরুমের ভাড়া দিতে হয় না বা কোনো কর্মচারীকে বেতনও দিতে হয় না, তো সেই জন্যই আমি প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনেক কম রাখার চেষ্টা করি। আর এই দেখেন বাটিকের ড্রেস আছে, আলহামদুলিল্লাহ এখান থেকে অলরেডি অনেকগুলো ড্রেস আমার সেল হয়ে গিয়েছে। আর পেজে ইদানিং একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, আর আপনারাও একটু অ্যাক্টিভ থাকার, যারা আমার পেজে জয়েন হয়েছেন আশা করি আপনারাও আমার পেজে একটু অ্যাক্টিভ থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করলে উৎসাহ পাওয়া যায় অনেক, আরও বেশি বেশি পোস্ট করতে ইচ্ছে করে। যাই হোক, অনেক কাজ জমে গিয়েছিল বলেছিলাম, তো আমার ছোট বোন এসেছে, তাই অনেকগুলো কাজ কমিয়ে রাখার চেষ্টা করেছিলাম। তো এগুলো কয়েকদিন আগের ভিডিও। আর এখানে নায়রা কাট কাটবো, দুইটা নায়রা কাটের ড্রেস আর কি কাটবো। ইদানিং নায়রা কাটের খুব অর্ডার এসেছে, তো কিছু বাচ্চাদের ড্রেসেরও অর্ডার আছে ইনশাল্লাহ। সেগুলোতে আমারও অনেক কাজ, মানে সেগুলো আমার তৈরি করতে হবে, তাছাড়া ওগুলোর মধ্যে হ্যান্ড পেইন্টিংয়ের কাজও করতে হবে। ওইখানে আরও সালোয়ারের ডিজাইন আছে, জামায় ডিজাইন আছে, ইনশাল্লাহ আমি একটা একটা করে সবই শেয়ার করার চেষ্টা করব। আর এখানে আমি সিম্পল একটা প্লাজো কেটে নিলাম, আর এটা পট্টি দিয়ে তৈরি করা হবে। আর পট্টিটাও একটুখানি দেখে নেবেন কিভাবে কেটে নিলাম। আর হ্যাঁ, পেজে কিন্তু কেউ অনর্থক মেসেজ দিবেন না বা কেউ ব্যবসায়িক আলোচনা করার জন্য ইনবক্স করবেন না। অবশ্যই কোনো ড্রেস অর্ডার করার জন্য ইনবক্স করবেন। যদি ড্রেস অর্ডার করতে চান তাহলে ইনবক্স করবেন, এছাড়া অন্য কোনো কারণে ইনবক্স করবেন না। দেখেন, আমারও বিজনেস, নানা ধরনের কাজ, সংসার, বাচ্চা কাচ্চা, অনেক ঝামেলা। আমি সারাদিন প্রচুর ঝামেলা করি, তো এর মধ্যে আসলে এইসব বিজনেসের আলোচনা মেসেঞ্জারে ইনবক্সে করা আমার পক্ষে সম্ভব না। আমি যতটুকু পারি আমার ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সেখানেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে দেখেন, আমি আগে প্রতিদিনই ভিডিও দিতাম, কিন্তু ইদানিং আমি ভিডিও রেগুলার করতে পারছি না, খুব লেট করে আমার ভিডিও দিতে হচ্ছে, তাও অনেক কষ্ট করে দিতে হচ্ছে। কেননা আমার মেয়েটা ইদানিং প্রচুর বিরক্ত করে, মানে ও আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর বিরক্ত বাড়ছে, ও অনেক বেশি জ্বালাতন করে। আর ইদানিং ওর বড় ভাই, ওর আলিফ, মানে আমার ছেলে আলিফকেও প্রচুর মারধর করে, প্রচুর মানে কি বলবো, আর অনেক বিরক্ত করে। তো আলিফ তো ওকে আটকাতেও পারে না, ধরতেও পারে না। তো সেই জন্য আসলে আমি কোনো কাজে এগিয়ে উঠতে পারছি না। দেখা যায় আমি রান্নাঘরে কোনো কাজ করতে যাই, এদিকে ও আলিফকে ধরে ধরে মারে, আর আলিফ তো কান্নাকাটি করে, ডাকাডাকি করে। তো সব কাজ ফেলে রেখে দেখা যায় ওদের দুজনকে নিয়েই আমার বসে থাকতে হয়। আর মেয়েটা আমি যখন সামনে থাকি তখন আর কোনো দুষ্টামি করে না, সুন্দর মতো খেলাধুলা করে। আর রান্নাঘরে গেলে তো আছেই, রান্নাঘরে গিয়ে একদম পাগল করে ফেলে, চুলার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। তো খুবই কষ্ট হচ্ছে ইদানিং ওকে নিয়ে আমার কাজ করতে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি নায়রা কাট কাটার জন্য কাপড়টা মেপে নিচ্ছি। দেখেন, আমি প্রথমে ওড়নাটা আলাদা করে কেটে নিলাম, যেহেতু এটা গজ কাপড়, এইখানে কাপড়গুলো সম্পূর্ণ 5 গজ আনা হয়েছে, তো 2.5 গজ আমি ওড়না কেটে নিয়েছি, আর 2.5 গজ কামিজের জন্য নিয়েছি। আর এইখানে নায়রা কাট কাটার জন্য আমার আলাদা করে টুকরো করতে হবে না, এইখানে জাস্ট একটু বোঝার কিছু বিষয়।
এখানে আমি লম্বাটা জামার যতটুকু লম্বা ততটুকু আমি নিয়ে নিয়েছি। যেমন এটা লম্বাটা হচ্ছে 44 ইঞ্চি, 44-এর পর আমি বডি উপরের পার্ট আমি 16 ইঞ্চি কেটেছি। মানে 15 আর 16 নিলে 1 ইঞ্চি বাদকে 15 ইঞ্চি থাকবে। আর এখানে নিচের পার্ট, এটা হচ্ছে নিচের পার্টের সাইড থেকে আমি ফিতাটা কেটে নিয়েছি, যেহেতু কাস্টমার এটার মধ্যে ফিতা চেয়েছে, মানে কোমরে ফিতা চেয়েছে, তাই আমি ফিতাটা সাইড থেকে কেটে নিলাম। আর এগুলো হচ্ছে 2.5 হাত বহরের কাপড়, আর তাই এগুলোর চওড়া অনেক হয় আর কুচিও অনেক বেশি হয়। আর বাকি কাপড়টা দিয়ে আমি বডির পার্টটা কেটে নিব। খুবই সহজ, যে দেখেন 2.5 গজ কাপড় দিয়ে অনেক সুন্দর করে কিন্তু নায়রা কাট হয়ে যায়। আর 3 পিস কেটেও কিন্তু নায়রা কাট তৈরি করা যায়। আর 3 পিস দিয়ে কীভাবে নায়রা কাট তৈরি করতে হয় সেগুলো যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার নতুন চ্যানেলে ওই ভিডিওগুলো দিয়ে দিব। যদিও আমি বুঝে উঠতে পারছি না যে আমার চ্যানেলে আসলে কী ধরনের ভিডিও দিব নতুন চ্যানেলে। দিতে তো ইচ্ছা করে অনেক চ্যানেল অনেক ভিডিওই, কিন্তু আসলে সময় হয়ে উঠতে পারছি না। ইনশাল্লাহ আমার মেয়েটা বড় হলে হয়তো বা পারবো। আর এই তো আমি বডির পার্টটা কেটে নিয়েছি, আর বাকি কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নিব। যাই হোক, ভিডিও আর বড় করতে পারলাম না, কেননা আমার মেমোরি ফুল হয়ে গিয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।